প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল, আর আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো, তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমি ইতিপূর্বে ইউনিট 3 লেসন 1 এর এ এবং বি পার্ট আলোচনা করেছি। আজকের এই ভিডিও বা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইউনিট 3 এর লেসন 1 এর সি এবং ডি নাম্বার। তো যারা এখনো আমার পূর্বের ক্লাসটি করোনি, বিশেষত ইউনিট 3 এর লেসন 1 এর এ এবং বি সেকশন পার্টটি, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আগে ওই ভিডিওটি দেখে আসো এবং তারপরে এই টা দেখতে থাকো, তা নাহলে কিছুই বুঝতে পারবে না। দেখো, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি পূর্বের ভিডিওর লিংক দিয়ে দিব, সেখানে তোমরা ক্লিক করে পূর্বের ভিডিও দেখে নিতে পারবে। তো চলো আজকে লেসন শুরু করা যাক। আজকে তোমাদের যে লেসনটা আমি পাঠ করিয়ে দিব বা শিখিয়ে দিব, সেটি হচ্ছে ইউনিট 3 এর লেসন 1 এর সি এবং ডি পার্ট। তো দেখো, সি পার্টে তোমাদের একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা কেমন তোমরা একটু খেয়াল করে দেখো। ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এখানে দেখো দুইটা ঘর দেওয়া রয়েছে, একটা হচ্ছে ওয়ার্ডস এর ঘর আর একটা হচ্ছে মিনিংস এর ঘর। তো ওয়ার্ডস এর ঘরে তোমার যে কয়েকটা শব্দ দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, প্রায় ৬টার মতো শব্দ দেওয়া আছে। এই ৬টা শব্দের অর্থ এখানে দেওয়া আছে। তো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন ভিজিট শব্দের অর্থ কিন্তু স্পিক হাইলি নয়। অর্থাৎ তোমাকে খুঁজে বের করতে হবে ভিজিট বলতে তুমি কি বুঝো এবং এখানে ভিজিটের মিনিংটা কি আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা সবাই জানো ভিজিট শব্দের অর্থ হচ্ছে পরিদর্শন করা। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই যে ৬টি সেন্টেন্স রয়েছে, এই ৬টি সেন্টেন্সের ভিতরে কোথায় বা কোন জিনিসটা ইঙ্গিত করছে ভিজিট বা বেড়ানোকে। দেখো, আমি এখানে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমাদের বেশি কষ্টও করতে হবে না। এবং শুধুমাত্র অ্যান্সার না, যথারীতি তোমরা জানো যে আমি ইংরেজির পাশাপাশি বাংলা অর্থটাও তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকি, যাতে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো। তো দেখো, ভিজিট শব্দের অর্থ যেহেতু কারোর সাথে বা দেখা করতে বা কোনো স্থানে যাওয়াকে বোঝাতে আমরা ভিজিট ব্যবহার করি, অর্থাৎ পরিদর্শন করা বা ঘুরতে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে আমরা ভিজিট শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে ভিজিট শব্দের মিনিং হচ্ছে গো টু সি এ পারসন অর প্লেস। গো টু সি শব্দের অর্থ হচ্ছে দেখতে যাওয়া, এ পারসন একজন ব্যক্তিকে, অর এ প্লেস বা কোনো একটা জায়গাকে দেখতে যাওয়াকে আমরা কি বলি, ভিজিট বলে থাকি। তাহলে ভিজিট শব্দের মিনিং আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম। ভিজিট শব্দের মিনিং হচ্ছে গো টু সি এ পারসন অর প্লেস। কারোর সাথে দেখা করতে বা কোন স্থানে যাওয়াকে আমরা কি বলি, ভিজিট বলি। তারপর শব্দটা দেখো, তারপরে শব্দটা রয়েছে হচ্ছে সেরিমনি। খুব সেরিমনি দেখতে পাচ্ছ, সেরিমনি। তো এই সেরিমনি শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান। এখন অনুষ্ঠানের আর কি ইংরেজি রয়েছে যেটার মাধ্যমে তোমরা এটা মিলাতে পারো। দেখো, তোমরা অনেক সময় বলো না যে আমরা একটা ফাংশনে যাচ্ছি, এই ফাংশন শব্দের অর্থটাও কিন্তু একটা অনুষ্ঠান। তাহলে সেরিমনি শব্দের অর্থ যদি অনুষ্ঠান হয়, এখানে যার একটা শব্দ রয়েছে ফাংশন, এই শব্দটার অর্থ হচ্ছে অনুষ্ঠান। অর্থাৎ এই দুটি শব্দ কিন্তু মিলে যাচ্ছে। তোমাদের কি করতে হবে, ম্যাচিং করতে হবে। অর্থাৎ এই দুইটা শব্দ যার সাথে মিলবে তার সাথে ম্যাচিং করতে হবে। তাহলে ভিজিট শব্দের অর্থ তোমরা যেমন লিখছিলা গো টু সি এ পারসন অর প্লেস, ঠিক একইভাবে সেরিমনি শব্দের ম্যাচিং হচ্ছে তোমার ফাংশন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো, ৩ নাম্বার যে ওয়ার্ডটি তোমাদের এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে এমিনেন্ট। এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট, প্রখ্যাত বা শক্তিশালী লোক বা পাওয়ারফুল লোককে বোঝানো হয়। এখন দেখো, এই যে ৬টি সেন্টেন্স দেওয়া আছে, এই ৬টি সেন্টেন্সের ভিতরে কোথায় পাওয়ার বা শক্তিশালী এরকম কথাবার্তা লেখা আছে? তোমরা যারা পার্ট এ এবং বি অলরেডি আমার ক্লাস করেছো, তারা জানো যে এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রখ্যাত, বিশিষ্ট, এরকম ধরনের অ্যা অর্থ বোঝায় আরকি। তো দেখো, এই ৬টি সেন্টেন্সের ভিতরে পাওয়ারফুল শব্দটা কোথায় রয়েছে বা ইনফ্লুয়েন্স বলতে বা প্রভাব বলতে কোথায় রয়েছে? ১ম টাতে নাই, ২য় টাতে নাই, ৩য় টাতে নাই, ৪র্থ টাতে নাই, ৫ম নাই, শেষে দেখো আছে পিপল হ্যাভিংস লটস অফ পাওয়ারস অ্যান্ড ইনফ্লুয়েন্স। তো সেক্ষেত্রে তোমরা যেটা মিনিং করতে পারো সেটা হচ্ছে, দেখো খুব সুন্দর করে আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে, তোমাদের যে মিনিংটা বেরিয়ে হবে সেটা হচ্ছে পিপলস হ্যাভিং লটস অফ পাওয়ারস অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রচুর ক্ষমতা ও প্রভাবশালী লোকজন বলতে আমরা এমিনেন্টকে ব্যবহার করি। তাহলে এমিনেন্ট বলতে তোমরা ম্যাচিং শব্দ পেয়ে গেছো। এখন পরের শব্দটা দেখো, পরের শব্দটা হচ্ছে প্রেইজ। প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। তো এই দেখো, প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা যদি থাকে, তাহলে এখানে দেখো কোন শব্দটায় বা কোন বাক্যে এই প্রশংসার কথাটা বলা হচ্ছে। তো দেখো, এখানে আমি তোমাদের মিনিংটা কিন্তু লিখে দিয়েছি যে আসলে তোমাদের প্রেইজ বলতে এখানে কি বোঝাচ্ছে, স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। অর্থাৎ কিছু বা কারো প্রশংসা করাকে আমরা কি বলছি, প্রেইজ বলছি। তাহলে স্পিক হাইলি অফ সামথিংস অর সামবডিকে আমরা এখানে
মিলিয়ে নিব। তাহলে তোমার প্রেইজের যে হচ্ছে ম্যাচিং যে বাক্যটা রয়েছে সেটি হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। তারপরে দেখো তারপরের যে বাক্যটা রয়েছে, সরি, তারপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, দুর্দান্ত, দারুণ, অতুলনীয়। এরকম কিছু অর্থ বোঝাতে আউটস্ট্যান্ডিং শব্দ ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন আমার ক্লাসটি করবে তখন অবশ্যই তোমরা খাতা এবং কলম বের করে রাখবে। আমি যে সকল ইংরেজি ওয়ার্ডগুলোর মিনিং বলে দিব তোমরা ফটাফট লিখে ফেলবে এবং সেগুলো প্র্যাকটিস করবে, কেননা এগুলো তোমাদের জন্য দরকার হবে ভবিষ্যতে। তো দেখো এখানে আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ আমি বলে দিয়েছি যে দারুণ বা সুন্দর। এখন দেখো এখানে কি আছে যেটা সুন্দরকে বোঝাচ্ছে। ২ নাম্বার সেন্টেন্সটা দেখো, ২ নাম্বার সেন্টেন্সে কিন্তু দেখা আছে এক্সট্রিমলি গুড। এক্সট্রিমলি শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বা মানে অত্যাধিক। গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। অর্থাৎ এক্সট্রিমলি গুড শব্দের হচ্ছে অত্যাধিক ভালো। তাহলে অত্যাধিক ভালো বলতে আমরা আউটস্ট্যান্ডিং বা দুর্দান্তকে বুঝিয়ে থাকতে পারি। এখন দেখো তোমাদের এখানে আমি লিখে দিয়েছি মিনিং সহ। ৫ নাম্বার যে ওয়ার্ডটা রয়েছে এক্সট্রিমলি গুড শব্দটা হচ্ছে অত্যন্ত ভালো। এক্সট্রিমলি গুড শব্দটা হচ্ছে অত্যন্ত ভালো, যেটার আরো একটা মিনিং হচ্ছে আউটস্ট্যান্ডিং। তাহলে তোমরা ২ টির যেকোনো একটি ব্যবহার করতে পারো। তোমরা বলতে পারো এক্সট্রিমলি গুড, আবার বলতে পারো যে আউটস্ট্যান্ডিং। যেমন তুমি বলতে পারো যে ইউর পারফরম্যান্স ইজ আউটস্ট্যান্ডিং। এটাও বলতে পারো, আবার বলতে পারো যে ইউর পারফরম্যান্স ইজ এক্সট্রিমলি গুড। ২ টার যেকোনো একটি বললেই হবে, ২ টার মিনিং সম্পূর্ণ একই। ৬ নম্বর ৬ নম্বর যে শব্দটা তোমাদের রয়েছে একেবারে তুমি দেখো শেষের যে বাক্যটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ডিসপ্লে। এবং ডিসপ্লে শব্দটা তোমরা সচরাচর শুনেই থাকবে। ডিসপ্লে শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন বা কোনো কিছু দেখানো। তো দেখো এর ভিতরে কোন সেন্টেন্সে এরকম দেখানোর বিষয়টা উল্লেখ রয়েছে। তুমি একটু খেয়াল করে দেখো, ১ম টাতে নাই, ২য় টাতে নাই, ৩য় টাতে নাই। তাহলে দেখো ৪ নাম্বার সেন্টেন্সটাতে আছে পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। দেখো এখানে বলা হচ্ছে পুট সামথিং, অর্থাৎ পুট শব্দের অর্থ হচ্ছে রাখা, সামথিং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, ইন এ প্লেস শব্দের অর্থ হচ্ছে কোনো একটি জায়গায় রাখা, হোয়ার শব্দের অর্থ হচ্ছে যেখানে, ইউ ক্যান সি তুমি দেখতে পারো, এটা ইজিলি খুব সহজভাবে। তাহলে দেখো এখানে দেখানোর যে বিষয়টা রয়েছে ক্যান ইউ সি, সেটার সাথে কিন্তু ডিসপ্লে মিল রয়েছে। সরি। তো দেখো ডিসপ্লের সাথে যেটি আমরা মিল পাচ্ছি সেটি হচ্ছে পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, এই সেন্টেন্সটার সাথে। তাহলে কোন শব্দের কোন মিনিং এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। তোমাদের একটু সুন্দরভাবে ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করছি, তাই সময় নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ করার চেষ্টা করবে না। কেননা আমি যদি শর্টকাট তোমাদের উত্তর দিয়ে দিই তোমরা জেনে যাবে, কিন্তু আসলে উত্তরটা কিভাবে হলো, কেন পড়তে হবে, এই বিষয়গুলো তোমাদের আর কখনোই জানা হবে না। এইবার চলো তোমাদের ইউনিট 3 লেসন 1 এর ডি সেকশন কমপ্লিট করা যাক। দেখো ডি সেকশনে তোমাদের কি দেওয়া আছে? এখানে কি বলতে মানে কি করতে বলা হয়েছে এটা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে আস্ক দ্য আনসার ইন পেয়ার্স, মেক কোয়েশ্চেনস অ্যান্ড দেন চুজ আনসার ফ্রম দিস টেবিল। অর্থাৎ এখানে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে এবং উত্তরটা বাছাই করতে হবে। এখানে দেখো ২ টা ঘর রয়েছে। একটা হচ্ছে কোশ্চেনের ঘর, আরেকটা হচ্ছে আনসারের ঘর। কোশ্চেনের ঘরে ৩ টা পার্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা পার্ট, এখানে একটা পার্ট এবং শেষে একটা পার্ট। এই যে ৩ টা পার্ট দেখতে পাচ্ছ, এই ৩ টা পার্ট নিয়েই তোমার কোশ্চেনের ঘর। তো তোমাকে কি করতে হবে? এই কোশ্চেন তৈরি করতে হবে। এই কোশ্চেনটা কোথা থেকে হয়েছে? দেখো পূর্বের ক্লাসটা যেহেতু তোমরা করোনি বা যারা করোনি, যারা করেছো তারা অবশ্যই বুঝতে পারছো। আর যারা করোনি তারা এটা একটু বুঝতে অসুবিধা হবে। কারণ এটা তোমাদের যে প্যাসেজ ছিল, সেই প্যাসেজের আলোকে এই প্রশ্নটা করা হয়েছে। তো দেখো এখানে যে তোমার ৩ টা ঘর দেখতে পাচ্ছ, এই ৩ টা ঘরের সমন্বয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে এবং এইখান থেকে তোমাদের সেই আনসারটা বের করতে হবে। তোমরা যারা এখনো বুঝতে পারোনি, এখনই বুঝতে পারবে। দাঁড়াও যখন আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তার আগে জেনে নাও যে ১ম ঘরে যে ওয়ার্ডগুলা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলোর নাম হচ্ছে WH ওয়ার্ড। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে আসলে প্রশ্ন করা হয় এবং এদের দেখো প্রত্যেকটা শুরুর আগে কিন্তু WH দিয়ে শুরু রয়েছে। সুতরাং যেহেতু এই ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয়, সুতরাং আমরা এদেরকে বলি হচ্ছে WH ওয়ার্ড। শুধুমাত্র একটা WH ওয়ার্ড ব্যতিক্রম রয়েছে, সেটি হচ্ছে হাউ। তো এইবার দেখো তোমাদের যেটা করতে হবে, একটা প্রশ্ন তৈরি করতে গেলে প্রথমে তোমাদের একটা WH ওয়ার্ড নিতে হয়, তারপরে একটা ভার্ব নিতে হয়, তারপরে তোমাদের বাকি অংশ নিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হয়। তো তোমরা প্রশ্ন যেমন তৈরি করবে ঠিক একই সাথে আনসারও দিয়ে দিবে। তো চলো প্রথমে আমরা হাউ দিয়ে একটা প্রশ্ন করার চেষ্টা করি। তো হাউ দিয়ে যদি আমরা একটা প্রশ্ন করি তাহলে প্রশ্নটা কেমন হবে? যেমন হাউ ওয়াজ দ্য স্কুল অডিটোরিয়াম ডেকোরেটেড? এখানে দেখো হাউ আছে, তুমি এখান থেকে ওয়াজ নিলা
এবং হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, এই যে অর্থাৎ অডিটোরিয়াম শব্দের অর্থ তোমরা অবশ্যই জানো। অডিটোরিয়াম হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেকগুলো লোক থাকতে পারে এবং তারা বিভিন্ন ফাংশন কিংবা বড় একটা অনুষ্ঠান যেখানে আয়োজন করে সেটাকে আমরা অডিটোরিয়াম বলি। তাহলে তুমি এখান থেকে হাউ নিলা, এখান থেকে ওয়াজ নিলা, আবার এখান থেকে কি নিলা? দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। তারপরে হচ্ছে, তাহলে এই যে তোমার প্রশ্নের মিনিংটা কি? স্কুলের অডিটোরিয়াম কিভাবে সাজানো হয়েছিল? তো তোমরা যারা আগের প্যাসেজটা পড়েছো তারা জানো যে উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। তাহলে অ্যান্সার হবে কি? ব্রাইটলি। এখন দেখো তোমাদের এই যে আনসারের ঘর রয়েছে, আনসারের ঘরের শেষের যে সেন্টেন্সটা রয়েছে সেখানে দেখো ব্রাইটলি লেখা আছে বা উজ্জ্বলভাবে লেখা আছে। তারপরের সেন্টেন্সটা কি? তারপরের ওয়ার্ডটা রয়েছে WH ওয়ার্ডটা হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট দিয়ে তোমরা এখান থেকে হোয়াটটা নিয়ে নিলা। এই ওয়াজ এবং ডিড থেকে কোনটা নেওয়া যেতে পারে? তোমাদের মনে আসতে পারে। দেখো আমি কি হোয়াট দিয়ে এখানে একটা প্রশ্ন তোমাদের তৈরি করে দিয়েছি। ৩ নাম্বার কোয়েশ্চেন এটা চলে গিয়েছে। ২ নাম্বার থাকার কথা কিন্তু ৩ নাম্বার চলে গিয়েছে। তো দেখানো এখানে হোয়াট দিয়ে যে প্রশ্নটা করা হয়েছে, হোয়াট এর পরে তোমাদের ভার্ব হিসেবে এখানে ডিড নেওয়া হয়েছে। তাহলে হোয়াট এর পরে আমরা কি নিব? ডিড নিয়ে নিব। ২ নম্বরে যে তোমার ওয়ার্ডটা রয়েছে হোয়াটের পরে আমরা ডিড নিয়ে নিব এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে শেষে যে সেন্টেন্সটা রয়েছে সেটা নিয়ে নিব। তাহলে হোয়াট ডিড দ্য হেডমাস্টার বা হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিংস অফ দ্য ফাংশনস? এটার মিনিংটা কি? অর্থাৎ এই পোস্টের মিনিংটা কি তোমরা যদি একটু দেখো, সুন্দর করে এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন? অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কি করেছিলেন? হোয়াট ডিড দ্য হেড টিচার, অর্থাৎ প্রধান শিক্ষক কি করেছিলেন? ডু অ্যাট দ্য বিগিনিংস অফ দ্য ফাংশনস, অর্থাৎ অনুষ্ঠানের শুরুতে সে কি করেছিল? সে হচ্ছে তোমাদের যে স্কুল ছিল, স্কুলের যে অ্যানুয়াল রিপোর্ট ছিল সেই অ্যানুয়াল রিপোর্টটা পড়িয়ে শুনেছিল। তাহলে দেখো আনসারটা কি হবে? রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন পড়ে শোনালেন। এখানে দেখো তোমাদের আনসার রয়েছে। এই আনসারের ঘরে তোমাদের রিড আউট শব্দের অর্থ হচ্ছে পড়ে শোনানো। দ্য অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল শব্দের অর্থ হচ্ছে বার্ষিক এবং রিপোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবেদন। তাহলে তোমাদের প্রশ্নটা কমপ্লিট হবে এইভাবে, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন? এটার আনসার হবে হচ্ছে রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এরপরে দেখো হু দিয়ে একটা তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে হু তুমি এখান থেকে নিয়ে নিলা এবং ভার্ব ওয়াজ এবং ডিড থেকে কোনটা নিবা? দেখো ২ নম্বর প্রশ্নে আমি এটাকে তোমাদের সলভ করে দিয়েছি। ২ নম্বর তোমরা নিবা হচ্ছে ওয়াজ। হু এর পরে কি নিবা? ওয়াজ। তাহলে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য প্রাইজ গিভিং সেরিমনি? তাহলে তুমি এখান থেকে কি নিলা? হু নিলা, এখান থেকে ওয়াজ নিলা এবং হু ওয়াজ দ্য চিফ, এই যে ৩ নাম্বার বাক্যটা তুমি এখান থেকে নিয়ে নিলা। চিফ গেস্ট শব্দের অর্থ হচ্ছে প্রধান অতিথি। এটা তোমাদের আগেই বলেছি। তাহলে তোমার প্রশ্নটা তৈরি হয়ে গেল। তাহলে প্রশ্নটার মিনিং কি হইতে পারে? বি নাম্বারে যদি আমরা একটু দেখি, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য প্রাইজ গিভিং সেরিমনি? এটার বাংলা অর্থ হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন? আমরা জানি প্রধান অতিথি ছিলেন হচ্ছে প্রিন্সিপাল। কোন স্কুলের প্রিন্সিপাল? পিএন কলেজের প্রিন্সিপাল ছিলেন। এখানে দেখো তোমাদের আনসারে কিন্তু পিএন কলেজ দেওয়া আছে। দ্য প্রিন্সিপালস অফ পিএন কলেজ অলরেডি কিন্তু দেওয়া আছে। তাহলে তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করে এটার আনসার লিখে দিলা। এরপরে দেখো শেষের যে প্রশ্নটা তোমার রয়েছে সেটি হচ্ছে হোয়ার দিয়ে শুরু হয়েছে। তো তুমি জানো এখানে অলরেডি আমরা কিন্তু ৩ টা করে ফেলছি এবং এখান থেকে ৩ টা অ্যান্সার আমরা পেয়ে ফেলছি। তাহলে আমাদের এখানে একটা বাকি আছে এবং এইখান থেকে যেকোনো আমরা একটা নিব এবং শেষেরটা তো একটা অবশ্যই বাকি রয়েছে। তাহলে হোয়ার এর পরে আমরা কি নিব? হোয়ার এর দিয়ে যে বাক্যটা বা প্রশ্নটা আমরা তৈরি করতে পারি সেটা তোমাদের এখানে তৈরি করে দিয়েছি দেখো। একেবারেই শেষেরটা, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং সেরিমনি হেল্ড? হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, আর এই যে ডিড এবং ওয়াজ এর ভিতরে আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়াজ। তারপরে দ্য প্রাইজ গিভিং ফাংশন শব্দের অর্থ হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফাংশন শব্দের হচ্ছে অনুষ্ঠান, আর হেল্ড শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কোথায়? হোয়ার শব্দের অর্থ হচ্ছে কি? কোথায়? কোথায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠিত হয়েছিল বা হয়েছিল? এটা কোথায় হয়েছিল তোমরা সবাই জানো? ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়ামে হয়েছিল। তো তোমরা যারা আগের এ এবং বি সেকশনের এ এবং বি সেকশনের প্রশ্ন যারা আহ, আহ, এ এবং বি এর যেটা তোমাদের ক্লাসে ছিল ওটা যারা পড়েছো তারা অবশ্যই এটা খুব সুন্দরভাবে পেরে যাবে। তাহলে প্রশ্নের উত্তরগুলো আরেকবার দেখে নাও আর খুব সুন্দরভাবে দেখে নাও, যেখানে তোমাদের দিয়ে দিয়েছি। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার যদি পিডিএফ ফাইলটা পেতে পারি তাহলে আমাদের জন্য আরো একটু সুবিধা হয়। তো সেজন্য আমি তোমাদের আমাদের যে
ডেস ডেসক্রিপশন বক্স থাকবে ভিডিওর। সেই ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফ লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এজন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যে চ্যানেলটি দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল, এটি তোমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওটি তোমার কেমন লেগেছে বা তুমি কিছু বুঝতে পারছো কিনা। আর তোমরা যারা এখনো বুঝতে পারোনি তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা। আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে যে সকল গার্ডিয়ান বা অভিভাবক এবং শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখছেন, আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের বাচ্চা বা আপনাদের ছাত্রছাত্রীদেরকে আমার এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত করাতে পারবেন। তো আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো আরো একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।